নূরনবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মধ্য দিয়ে রবিবার যে বিচার কাজ হবে তা সরাসরি সম্প্রচার করা হবে। এ বিষয়ে বিস্তারিত আমাদেরকে একটু জানিয়ে দেবেন। আনুষ্ঠানিক বিচার কাজ প্রথম কোনো মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুরু হতে যাচ্ছে। সেই বিচার কাজ কিন্তু রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এ ইসলামিম তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি এও জানিয়েছেন যে এটি বিচারিক স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মানদণ্ড বহাল রাখার স্বার্থে পুরো বিশ্ববাসীকে দেখানো হবে, কেউ যেন এই বিচার কাজ নিয়ে প্রশ্ন তুলতে না পারে সেজন্য কিন্তু এই প্রক্রিয়াটি নেওয়া হয়েছে। তবে আদালতের অনুমতি সাপেক্ষে সেটা করা হবে। যতদূর জানতে পেরেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটি কিন্তু অনুমতি দিয়েছেন। তবে বাংলাদেশের ইতিহাসে এর আগেও এরকম ঘটনা ঘটেছিল, তবে সেটি কিন্তু আসলে পরে অব্যাহত রাখা যায়নি বিভিন্ন কারণে। তবে আন্তর্জাতিকভাবে এই বিচার কাজ আদালত থেকে সম্প্রচার হয়ে থাকে, যেমন অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড, ব্রিটেনের প্রতিবেশী দেশ ভারতে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু বিচারিক কাজ এবং ইউরোপের অনেক দেশে বিচারিক কাজ কিন্তু সরাসরি আদালত থেকে গণমাধ্যমে সম্প্রচারিত হয়ে থাকে। তো বাংলাদেশে এই নজির খুব একটা নেই, এবার কিন্তু সেটি হচ্ছে এবং আসার কথা হচ্ছে যে বিচারিক প্রক্রিয়া কি হয় সেখান থেকে বাইরে থেকেও মানুষ দেখতে পারবে। আগে হয়তো বা গণমাধ্যমের বরাতে অথবা সংবাদ মাধ্যম আইনজীবী বা যারা উপস্থিত থাকতেন তারা কিন্তু জানতে পারতেন। এবার কিন্তু বিচারিক প্রক্রিয়াতে পুরো দেশবাসী কিন্তু টেলিভিশনের মাধ্যমে দেখতে পাবেন। সুতরাং এটি একটি নতুন অভিজ্ঞতা বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য। এখন এটি পরবর্তীতে আরও কন্টিনিউ থাকে কিনা সেটি কালকের পরে হয়তো বা বোঝা যাবে। বেসরকারি গণমাধ্যমগুলো বিটিভির সৌজন্যে কিন্তু সেটি আসলে সরাসরি সম্প্রচার করতে পারবে। আর শেখ হাসিনা, সাবেক আইজিপি মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনজন আসামির বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগ এনেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেটির কিন্তু ফরমাল চার্জ তারা দাখিল করেছিল। তদন্ত শেষে সেটি আগামীকাল রবিবার আনুষ্ঠানিক চার্জ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হবে এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন যে বিচারিক কাজ প্রত্যেক কার্যদিবসে এই মামলাটি বিচারিক কাজ হবে, কোনো ধরনের মুলতবি হবে না, এরকম কথা তিনি জানিয়েছেন বিচার শেষ না হওয়া পর্যন্ত। এবং আন্তর্জাতিক মানদণ্ড বহাল রেখেই শেখ হাসিনার বিরুদ্ধে বা অপর আসামিদের বিরুদ্ধে বিচার কাজ চলবে। দিনিয়া। নূরনবী সরকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কারণ বাজার নিউজ সেন্টার থেকে যুক্ত ছিলেন সহকর্মী।